নমস্কার, মুই রাজবংশীলতা মোর নয়া একখান ভিডিও তোমাক সবাইকে স্বাগতম। তোমরা সবাই হয়তো ভালোই আছেন আর মুইও তো অনেক ভালো আছো। তো আজি তো মুই সারাদিন এই যে পাটানি পরি ভিডিও করিম, তো তোমাক দেখাম মুই আজি সারাদিনে কি কি করেছো। ক্যামেরাম্যান নাই কই আমি এই যে কলার গাছত ক্যামেরা সেট করেছো। রাজবংশী, তোমার ভাষাগুলো থেকে আমার ভাষাগুলো অনেক আলাদা হলেও শুনিতে তো মিষ্টি লাগে না। রাজবংশী, আমার চোখগুলো ছোট বলতে কি হল, আমার মনটা তো বড় না। রাজবংশী, আমার নাকটা বোঝা বলতে কি হল, তাও তো আমাকে চ্যানেলটা পছন্দ করে না। আমার রাজবংশী, আমার নিজের জায়গা থেকে আমরা দূরত থাকলেও মনত তো আমার নিজের জাতির প্রতি টান থাকে না। আমরা রাজবংশী, আমরা শেখা শিদল খাইতে কি হল, তোমরাও তো মাঝে মধ্যে খান না। তুমি বাড়ি থেকে একখান চেয়ার আর একটা ঢোংরা নিয়ে বেলা এসেছো ফটো তুলিবার জন্যে। উল্লা রাখিয়া মোক ফটো তুলে নেবে কারণ মোর ক্যামেরাম্যান নাই কাহো। তো এই যে মোর ক্যামেরা সেট করিয়া এই যে মুই বসে পড়িনু ফটোর পোস্ট দিবার জন্য। আমি ভিডিও অন করে রাখিছো কারণ আমি পরে স্ক্রিনশট মারি নিয়ে আনি। তারপর তো চেয়ারটা মুই আর অন্য সাইডে বসে এই যে মুই ছবি তুলেছো। শেষ পর্যন্ত আমি গেছো বাড়ি, কারণ আগে তেমন কোনো কিছু ভিডিও বানাবার পারো নাই, কারণ এই চেয়ার আর ধোঁয়াটা আজ মোর সাথে ব্রেকআপ করে ফেলেছে। একটা ছবিও ভালো উঠে নাই, তো আমি গেছো বাড়ি আর একদম বাড়ি পৌঁছে তোমার দেখাবো কি করে। তো ফাইনালি মোর শর্ট ভিডিও আর কয়েকটা ফটো তুলে একদম কমপ্লিট। তো এটা আমি ড্রেস স্টাইলে চেঞ্জ করি, তো তারপর তোমাকে দেখাছো তুমি কি করো। টাটা। তারপরে তো ড্রেসটা চেঞ্জ করে আমি একটা হাফ বয়েল ডিম খেয়ে নিনু। তো তারপরে আমি আরো 2টা ডিম নিয়ে নিনু কারণ আজ মুই বানাম পাস্তা। কম খরচে কেমন করে বাড়িতে তোমরা আটার পাস্তা বানাবেন তো দেখি নাও। তো তোমাক দেখাবার জন্য আজ মুই এই রেসিপিটা বানাছো, খুবই সহজ। প্রথমে তোমরা কিছুটা পরিমাণ আটা নিয়ে নিবেন, তার সাথে হালকা লবণ আর জল নেবেন। যেমন করে রুটি বানান তেমন করে আগত আটাটা মাখি নিবেন। তারপর তো এই যে মোর প্রায় আটা মাখা কমপ্লিটই হয়ে গেল। আটা মাখা কমপ্লিট করি এলাম মুই রুটি বানাম। তখন প্রথমে এরকম করে গোল করে নিয়ে এই যে ডোল্লাবেন। রুটিটা যদি গোল না হয় তাও কোনো ব্যাপার না, তাও হয়ে যাবে আর কি, কারণ মোর রুটিটাও তেমন গোল হয় নাই। তারপর তো এদি মোর রুটি বানা কমপ্লিট আর তার সাথে সাথে নিয়ে নিস মুই একখান সিন্ডা, কারণ গোল কোনো জিনিস নাই মোটে। এরকম করি এই যে আমি গোল করে বানিয়ে নিয়ে নিনু একটা। তো ওই একই রকম ভাবে তোমরা সবগুলো এরকম করে বানিয়ে নিয়ে নিবেন। তারপর তো এই যে এদি মোর বানা কমপ্লিট। আর আটাগুলা প্রথমে তোমরা গরম জলত সিদ্ধ করে নেবেন, হালকা গরম জলত সিদ্ধ করে নেবেন যাতে গলি না যায়। সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা করে নেবেন, আর ঠান্ডা করে নেওয়ার পর এই যে এরকম করে সাইজ সাইজ করে কাটিবেন। তোমার যদি গোল খাওয়ার ইচ্ছা করে তাহলে তোমরা গোল করেও কাটিবার পারেন। মোর এরকম খাইতে ইচ্ছা করে ওই জন্য আমি এরকম করে কাটি নিয়ে নিনু। তারপরে এই যে মোর কাটাকুটা কাটা কমপ্লিট করিয়া মুই তো একদম ভাজিবার চলে গেছু। তো ভাজাটা তো মোর ভিডিও করা হয়নি, আর ভাজার পরে এই যে এরকম কালারটা চলে এসেছে। তারপর তো মুই উপরে ডেকোরেশনের জন্যে বাঁধাকপি আর ডিম দিয়ে দিনু, আর তার উপর দিয়ে দিম সস, টমেটো সস। তো টমেটো সস দিলে এই যে একদম ফুলফিল রেডি। তো মোর তো এদি পাস্তা বানা কমপ্লিট হয়ে গেছে। যদি তোমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তারপর তো এদি মুই বসে টেস্ট করিবার যে কেমন হুসে। তো তোমরা মোর রিয়াকশন দেখি বুঝিয়ে যাবেন যে কেমন হুসে।